হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার নতুন একটি আপডেটে। দর্শক বন্ধু, এখানে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আজকের আবহাওয়ার নিউজ আগামী 24 ঘন্টায়, অর্থাৎ হচ্ছে আগামীকালকে হচ্ছে 9 সেপ্টেম্বর। আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম থাকবে সেই সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগামীকালকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার মাঝখানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া কালাইতে 32 ডিগ্রি সেলসিয়াস, লাসি হতে 26 ডিগ্রি, পুর এয়ারে 26 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে কানমিংয়ে 23 ডিগ্রি, এছাড়া হচ্ছে মিতকেনিয়ায় 30 ডিগ্রি সেলসিয়াস, থিম্পুতে 16 ডিগ্রি, কাঠমান্ডুতে 22 ডিগ্রি সেলসিয়াস, আল্লাহাবাদে 31 ডিগ্রি, গোয়াইলে 32 ডিগ্রি, নিউ দিল্লিতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই যে আপনারা এখান থেকে মেঘের ঘনিছটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা, এগুলো কিন্তু আকাশ থেকে মেঘ হয়ে ঝরে পড়বে। দর্শক বন্ধু, এখন আপনাদের দেখাবো বাংলাদেশের হচ্ছে বিভিন্ন জায়গার হচ্ছে আবহাওয়ার সর্বশেষ অবস্থা কীরকম, কোথায় কোথায় রয়েছে। দর্শক বন্ধু, ঠিক আছে, প্রথমে আমরা এখান থেকে চিটাগাংয়ের অবস্থাটা দেখে নেব। সরি বিউটিফুল পিপল, এখানে ক্লিকটা পড়েনি। তো এখানে যদি এই যে দেখতে পাচ্ছেন, চিটাগাংয়ে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মহেশখালীতে 30 ডিগ্রি সেলসিয়াস এবং চিটাগাংয়ের এই অঞ্চলটিতে আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন থাকবে। দর্শক বন্ধু, সকাল থেকে বিকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আরও এখান থেকে জুম করে দেখতে পাচ্ছেন, পাতিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস, বালুছড়াতে 31 ডিগ্রি সেলসিয়াস, আনোয়ারায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এছাড়া সাতকানিয়াতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, রাজস্থলীতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া বিলাইছড়িতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। দর্শক বন্ধু, আমরা যদি আরেকটু জুম করি এখান থেকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে চট্টগ্রামের এই অঞ্চলগুলোতে কিন্তু লাল লাল মেঘ কীভাবে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। বাকলিয়ার চর, এছাড়া হচ্ছে ঝিরি, এরপর হচ্ছে এই যে লাল লাল মেঘের ঘনিছটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আকাশ থেকে ঝরে পড়বে আগামীকালকে। দর্শক বন্ধু, ঠিক আছে, তো এখান থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন দেখাচ্ছে। এই ছিল চট্টগ্রামের অবস্থা। এখন আমরা দেখে নেব ময়মনসিংহে কীভাবে অবস্থা থাকতে পারে। আগামীকালকে ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মুক্তাগাছাতে 32 ডিগ্রি সেলসিয়াস, সিরতায় 32 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে বিস্কাতে 32 ডিগ্রি, এছাড়া হচ্ছে ঢাকা খালাতে 32 ডিগ্রি, ঘাগড়ায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভাবখাইলতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রামপুরে 32 ডিগ্রি, শ্যামগঞ্জে 32 ডিগ্রি, এছাড়া হচ্ছে তারাকান্দায় 32 ডিগ্রি, পরাণগঞ্জে 32 ডিগ্রি, রহিনগঞ্জে 32 ডিগ্রি সেলসিয়াস, বানিহালাতে 32 ডিগ্রি, আস্তাঘারে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। দর্শক বন্ধু, ময়মনসিংহের আকাশেও কিন্তু আগামীকালকে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, আর তাই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হতে পারে। দর্শক বন্ধু, এই ছিল ময়মনসিংহের অবস্থা। এখন আপনাদেরকে অন্য কিছু জায়গা, যেমন এখানে বরিশালের অবস্থা যদি আমরা দেখি, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনার বরিশাল, এছাড়া হচ্ছে কীর্তনখোলা, চরমোনাই, এখানেও বৃষ্টির ভালোই ঘটা দেখা যাচ্ছে। বরিশালে আগামীকালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এছাড়া ধপধপে 31 ডিগ্রি, নলছিটিতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। দর্শক বন্ধু, মেন্দিগঞ্জ 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভোলাতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা কিন্তু স্পষ্টভাবে এখান থেকে দেখতে পাচ্ছেন। এছাড়া এখান থেকে ওয়াজিপুরে দেখাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস, বানারীপাড়া 31 ডিগ্রি, এছাড়া সরবকাঠিতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে। দর্শক বন্ধু, ঠিক আছে, এছাড়া হচ্ছে নলছিটিতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এখন যদি আমরা সিলেটের অবস্থা দেখে নিই, দেখতে পাচ্ছেন সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে মোলাটিলায় দেখাচ্ছে 32 ডিগ্রি, গোপালগঞ্জে 32 ডিগ্রি, বিশ্বনাথে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। দর্শক বন্ধু, ঠিক আছে, এছাড়া হচ্ছে ঘোনাইঘাটে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। এছাড়া ভোলাগঞ্জে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, চাতকবাজারে দেখতে পাচ্ছেন যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রয়েছে, ঠিক আছে। এছাড়া জৈন্তাপুর 31 ডিগ্রি, সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে, আর সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এখান থেকে দেখাচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে সাবাজপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে রেইন থান্ডার থেকে দেখে নিই আবারও, তো এখান থেকে অবস্থাটা আমরা দেখতে পাবো। এখন যদি আমরা রংপুরের অবস্থাটা দেখে নিই, দেখতে পাচ্ছেন রংপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 32 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে কাউনিয়ায় 32 ডিগ্রি, বাধাইতে 32 ডিগ্রি সেলসিয়াস, আদিতমারিতে 32 ডিগ্রি সেলসিয়াস, কানিকায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
আলম বিধিতার 32 ডিগ্রি, কিশোরগঞ্জে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সাইদপুরে 32 ডিগ্রি, এছাড়া হচ্ছে নীলফামারীতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু, লালমনিরহাটে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে, এছাড়া হচ্ছে ভাড়াবিতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রাজ্যের হাতে 32 ডিগ্রি তাপমাত্রা, মালিকবাগে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে। ঠিক আছে, এই ছিল এখানকার অবস্থা। অবশ্যই ঢাকাতে যদি আমরা দেখে নিই, ঢাকাতে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, ঢাকাতে 31 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মেন যে ঢাকায় সেখানে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। পার্শ্ববর্তী রূপগঞ্জে দেখাচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া টঙ্গীতে 30 ডিগ্রি সেলসিয়াস, কালীগঞ্জে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া ধামরাই, সাভার, এছাড়া হচ্ছে শ্রীরামপুর, ফুলতলা, এই দিক সব পুরোপুরি হচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং আকাশে কিন্তু ভালোই হচ্ছে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। এই যে রেইন থান্ডার থেকে আমরা দেখলাম, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা, এগুলো কিন্তু আগামীকালকে মেঘ হয়ে ঝরে পড়বে। যাই হোক, বাঘ, সাতরা, সালেহপুর, বলিয়ারপুর, ভাকুরতা, বনগ্রাম, এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যে মেঘের ঘূর্ণিঝড়টা রে ভাই, এগুলো কিন্তু আকাশ থেকে মেঘ হয়ে ঝরে পড়ছে। যাই হোক, আপনারা সাবধানে থাকবেন। আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল, আপডেটেড ভিডিও। তো ভিডিওতে অবশ্যই লাইক করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।